দিতে পাঠাইয়া দিই। এর কারণ হলো আপনি পাগল নয়, আপনি বোধগম্য আছে, আপনার আকল আছে, আপনার বিবেক আছে, আপনার জ্ঞান আছে। আপনি যে জামাটা শরীরে পরিহিত, যে জামাটা আপনি পরেছেন, এই জামাটা কাদার মধ্যে কিন্তু নিয়ে যান নাই, কোনো ধুলার মধ্যে ফেলে দেন নাই, কোনো ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেন নাই। ওই জামাটা আপনি যত্ন সহকারে গায়ে পরেছেন, যাতে করে মানুষের মধ্যে গেলে কেউ না পারে জ্যান্ত। কথা ঠিক কিনা? কেউ যাতে জ্যান্ত না বলতে পারে, এই জন্য কি করা হয়? জামাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করা হয়। এরপরেও যখন জামাটা কি হয়, নোংরা হয়ে যায়, তখন আপনি কি করেন? ধোলাই করে নেন, লন্ডিতে দেন, বাড়িতে বিবিরে দিয়ে পরিষ্কার করে নেন। কেন? কারণ হলো এটাই, আপনি ইচ্ছা করলেও জামাটা পরিষ্কার রাখতে পারেন না। দূরে থেকে ধুলাবালি এসে জামাতে পরে আটকে যায়, এরপর সেটা নোংরা হয়ে যায়, আর ধুলাই না করলে ব্যবহার করতেও পারেন না। নামাজ যখন ছেড়ে দিবেন, তখন শয়তানের আশা পেয়ে আপনার ঈমানকে এইভাবে নষ্ট করে দিবে। আপনি যতই পরিষ্কার রাখার চেষ্টা করেন না কেন, যতই চেষ্টা চালান না কেন, কিছুতেই ঈমান পরিষ্কার রাখতে পারবেন না। ঈমান পরিষ্কার রাখতে হলে একমাত্র বড় হাতিয়ার, বড় সম্পদ, বড় মিসাল, বড় অ্যাটেম বোমা, সেটাই হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। আমেরিকাকে ধ্বংস করার জন্য কি পিস্তলের গুলি করলে হবে নাকি? রাইফেলের গুলি করলে হবে? 10 হ্যান্ড শিকারি দিয়ে বড় গুলি করলে হবে? হবে না। মিসাইল দিয়েও হবে না। পারমাণবিক যন্ত্র ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করলে একসময় আমেরিকা কি অবশ্যই ধ্বংস হয়ে যাবে এবং ইসলামের জয় যাত্রা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ঈমানকেও পরিষ্কার রাখতে চাইলে নামাজ পড়তে হবে, তাহলে আপনার ঈমানও পরিষ্কার হয়ে যাবে, ঈমান বলবৎ হয়ে যাবে, ঈমান শক্তিশালী হয়ে যাবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই উসিলায় জান্নাতের সুফয়সালা করে দিবেন। বলুন আমিন। সেই আল্লাহ তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই প্রভুর ইবাদত করো, যে প্রভু তোমাদের সৃষ্টি করেছে, যে তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দিয়েছে। বন্ধুগণ, মনে করতে পারেন বাবা আমারে জন্ম দিয়েছে, কিন্তু বাবা পৃথিবীতে নিয়ে আসার ক্ষমতা কিন্তু রাখে না। যখন আপনি মায়ের গর্ভে ছিলেন, ওই জায়গা আদরের বাবা ছিল, দাদি ছিল, দাদা ছিল, নানা ছিল, নানা ছিল, পাড়া প্রতিবেশী সকলেই ছিল। সন্তান এমন একটি জায়গার মধ্যে সংরক্ষিত আছে, এই জায়গার মধ্যে ইচ্ছা করলেও আপনি এক মুঠো খানা ফাইসলা করতে পারবেন না। কথা ঠিক কিনা? রাজশাহী মেডিকেলে যখন আপনার কেউ অসুস্থ পড়ে থাকে, সেখানে যখন আপনি খানা নিয়ে চলে যান, কিন্তু আপনার বাড়ির ভিতরে আপনার বিবির গর্ভে আপনার সন্তান আছে, ওই সন্তানকে এক মুঠো খানা আপনি পৌঁছাই দিতে পারবেন না। এমন কোন সিকিউরিটি গার্ড তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই জায়গায় যাওয়ার মতো ক্ষমতা আপনার আমার কারণে। এই কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আপনাকে সংযোজন করলেন, বিয়োজন করলেন, বর্ধিত করলেন, আপনাকে সুন্দরভাবে চামড়া দান করলেন, রক্ত দিলেন, হাড় দিলেন, এরপর মানুষ পরিপূর্ণতা দিয়ে আপনাকে সৃষ্টি করলেন। ও বন্ধুগণ, সৃষ্টির পর আপনি যখন ওই আল্লাহর কাছে সিজদা করেন, ওই আল্লাহর কাছে মাথা নত করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা তো বলেছিলে আমরা জানু ফিহা মাইয়ুসিদু ফিহা ওয়াইসিদু বিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসুকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা নাকি রক্তক্ষয়ী যুদ্ধ করবে, মারামারি করবে, দ্বন্দ্ব ফেসাদে লিপ্ত থাকবে। তোমরা তো প্রতিবাদ করেছিলে, আরো বলেছিলেন নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসুকা, আমরা আপনার ইবাদত করি, গুণগান গাই, গুণকীর্তন করি, এরপর আপনি কেন সিজদা থেকে সৃষ্টি করবেন? আমি আল্লাহ বলে দিয়েছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও বান্দা, আমি যা জানি তা তোমরা কিছুই জানো না। বলুন সুবহানাল্লাহ। এর
এর পর এই মানব জাতি যখন সিজদায় পড়ে যায়, মাটিতে যখন সিজদা লাগায়, কপালটা মাটিতে ঠেকে যায়। মাটিতে সিজদা দেওয়ার পর আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছি, এরপর নিম্ন স্তর আর নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, সর্বনিম্ন স্তরে তোমার কাছে পৌঁছে গেছি। গো মাবুদ, দয়া করে তুমি আমারে কবুল করে নাও। ও সুবহান, ও ইলাহি, ও বারি, তুমি আমারে কবুল করে নাও। এর চাইতে আর নিচু জায়গা পৃথিবীতে কোথাও নাই, আর কোথাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা দেখে নাও, তোমরা দেখো ভালো করে, আমার বান্দা সিজদায় পড়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। তোমরা সাক্ষ্য থেকে যাও এই সিজদার জন্য। আমি আল্লাহ খুশি হয়ে বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। আমরা তো গিরগিটির মতো নামাজে যখন দাঁড়াই তখন বলি কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমারও ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য কামনা করি। অথচ বিপদে যখন পড়েছে এলাকার মেম্বারের বাড়িতে দৌড়, চেয়ারম্যানের বাড়িতে দৌড়, এমপির কাজ ফন্দে রে, তোরা কেউ আসিস কিনা আমার সন্তানের বাঁচানোর জন্য এমপির কাজ ফন্দে। আল্লাহর কাছে একবার ফন্দার প্রয়োজন তো মনে করি না, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে ফোন করা যায়? আল্লাহর ফোন নাম্বার বলে দিব, একটু চেষ্টা করবেন, এই নাম্বারে ফোন দিবেন, আল্লাহকে আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে 244 3। এই